3D ডিজাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা শিখব এই যে ছবিটা দেখছো, এই ছবিটাকেই আমরা 3D করব। মানে একদম ফটো ফ্রেমে সেম এরম কাঠের ওপরই ছবিটাকে করব। একদম সেম টু সেম লাগবে। কিরম লাগবে? ঠিক ঠিক এরম টাইপের লাগবে। ঠিক এমন লাগবে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে করতে হয়। তো সবার ফার্স্টে আমরা ছবিটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ইম্পোর্ট করে নিই আটকেমে। আর সবার ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে, ছবিটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে হবে। কালার থাকলে এটাকে ফটোশপে গিয়ে বা কোনো যদি তোমাদের জানা থাকে যেখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যায়, তো সেখান থেকে সেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে তারপরে কিন্তু এই আর্টক্যামে ওপেন করতে হবে। তো এখানে চলে এসেছে মডেলটা। আর এখানে আমরা ফার্স্টে মডেলটার সাইজটা দেখে নিই। তো এখানে আছে 33x35। তো আমার এত বড় লাগবে না, যেহেতু এটা ফটো ফ্রেমের মতো ইউজ হবে। তো এখানে আমরা করে দিলাম 9 ইঞ্চ হাইট করে দিলাম, 9 ইঞ্চি। আর এমএমে নিয়ে যাই। আর এই যে হাইটটা আছে, হাইটটা আমরা 0 রেখে ওকে করতে পারি। পরে গিয়ে ভেতরে গিয়ে অনেকগুলো স্টেপের পরে গিয়ে আমরা এখানে হাইট দিতে পারি। বাট এখান থেকে যদি আমরা করে নিই, জাস্ট এখানে হাইটটা দিয়ে দিলেই কিন্তু কাজ মিটে যাবে। তো এখান থেকে করাটাই সবচেয়ে সুবিধাজনক। তো এখানে আমি ওকে করে দিলাম। ওকে করার পর এখানে দেখা যাচ্ছে কিন্তু 3Dটা চলে এসেছে। বাট 3Dটাতে স্মুথনেস খুবই কম আছে। তো আমাদের এখানে স্মুথনেসটা অ্যাড করে নিতে হবে। কীভাবে করতে হবে? জাস্ট এই স্মুথ রিলিফে যাব, গিয়ে এখানে এই যে স্লাইডারটা আছে, এখানে 30% আছে। তো এখানে 0 থাকবে ফার্স্টে। 0 থাকলে ঠিক এরকম হবে। তো আমি এই স্লাইডারটাকে জাস্ট ইনক্রিজ করে দেখবো, দেখি 10%। এখানে অনেকটাই কমে গেছে, তো আরও একটু বাড়াই, 20%। দেখো আরও কমে গেছে। তো তোমাদের যেখানে গিয়ে পছন্দ হবে যে হ্যাঁ এটা আমাদের ঠিক আছে, তো সেখান থেকে করে অ্যাপ্লাই করে দেবে। তো আমি এখানে 30% করে দিই। 30% করে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে এইবার আমরা যেটা করব, এটা টুলপাথ করব। টুলপাথ করতে গেলে জাস্ট এই টুলপাথে গেলাম, গিয়ে 3D টুলপাথ, তারপরে গিয়ে হোল লেয়ারেই হবে এটা। আর তারপরে গিয়ে এই যে আমরা ভিভিড টুলপাথটা আছে, ভিভিড যে বিটটা আছে 90 ডিগ্রি, 6 mm ভিভিড নিচ্ছি আমি। এটাকে সিলেক্ট করলাম। করার পরে এখানে আমি স্টেপ ওভার দেবো ফার্স্টে 1 দিয়ে টেস্ট করে দেখি কি হচ্ছে। আর এটা যেহেতু আমরা 2 mm হাইট দিয়েছিলাম স্টেপ ডাউন, তাই এখানে আমরা 2 mm দেবো। তো তারপরে আমরা ফেড রেট এখানে 100 দিয়ে দিলাম। এটা আমি সবসময় দিই, তোমাদের যেরকম দাও ফেড রেট অন্য টুলপাথের ক্ষেত্রে সেরকমই দেবে। আর এই যে অ্যাঙ্গেল রস্টারে হবে, রস্টার অথবা রস্টার ক্লাসিক যে কোনো একটাই করতে পারো। আর এখানে অ্যাঙ্গেলটা দেবে 45 ডিগ্রি। দিয়ে এখানে আমরা মেটেরিয়াল সিলেক্ট করে দেবো, যেহেতু 2 আছে তো আমি এক্সট্রা আরও 1 mm নিয়ে 3 করে দিলাম। দিয়ে এখানে 2 করলেও হবে, অসুবিধা নেই। আমি একসময় একটু বেশিই করে রাখি। ক্যালকুলেট নাও করে দিলাম। তো আমার এখানে টুলপাথ কমপ্লিট। এইবার আমরা কি করবো? সিমুলেশন করব। সিমুলেট করে দেখি। দেখো ছবিটা একটু বেশি ঘিঞ্জি মতো, মানে ভালো আছে কিন্তু ডিটেলিংটা যেন একটু কম কম লাগছে আমার ক্ষেত্রে। তো আমি এখানে করব যেটা ডিলিট করে দিই, মেশিং রিলিফ, সিমুলেশন সব করে ডিলিট করে দিই। এই আবার আমরা করব এখানে টুলপাথ করব, এখানে 2 mm দিয়ে করে দেখি। ক্যালকুলেট নাও করলাম। এইবার আমরা সিমুলেট করব। হ্যাঁ, এটা যেন আমার একটুখানি বেটার লাগছে আগেরটা থেকে। তো আমরা আরেকবার একটু ট্রাই করে দেখি যে এতে হচ্ছে কিনা, 3 mm দিয়ে কি হচ্ছে। তো আমরা এই সিমুলেটটা ডিলিট করছি। তো তোমরা এখানে যারা নতুন আছো এই চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর জানিও কেমন লাগছে। তো আমরা আবার ক্যালকুলেট নাও করলাম, করে এইবার সিমুলেট করে দিই আবার। এটাও বেটার লাগছে, বাট এটার থেকে যেন আগে যে 2 mm দিয়ে করেছিলাম সেটা যেন বেটার লাগছে আমার কাছে। তো আমি এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে সিমুলেটটাও ডিলিট করে দিই। ডিলিট করে আমি একবার 2 দিয়ে করে দিই। 2 দিয়ে করে ক্যালকুলেট করে এটাকে জাস্ট সিমুলেট করে দিই। ব্যাস কমপ্লিট। এবার আমরা পেন ড্রাইভে ঢুকিয়ে মেশিনে দিলেই ঠিক সেম এরকম টাইপের ডিজাইন হয়ে যাবে। তোমাদের চাইলে নিজেদের ছবিটাকে তুলে ফটোশপের মাধ্যমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে এটা কিন্তু করতে পারো। খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা খুব প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের ভিডিও মানে এই আর্ট ক্যামেরার ব্যাপারে নলেজ বেড়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। খুব শীঘ্রই আমরা স্কেচ আপ চালু করতে চলেছি।